চলুন আজ এমন একটা টিকে থাকার গল্প শোনা যাক যা প্রায় অবিশ্বাস্য। একদল মানুষ একটা প্রায় অসম্ভব চ্যালেঞ্জ নিয়েছিল, নিজেদের বানানো একটা নৌকায় উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার চ্যালেঞ্জ। ভাবুন তো একবার, এই একটা কথাতেই যেন পুরো ভয়াবহতাটা ফুটে উঠছে। চারদিকে অথে জল, আর মাঝখানে শুধু একটা দ্বীপ। আর ওখান থেকে বের হওয়ার পথও মাত্র একটাই, কোনো উদ্ধারকারী দল নয়, বরং নিজেদেরই একটা পালতোলা নৌকা বানাতে হবে। আর সেটা দিয়ে পাড়ি দিতে হবে মাইলের পর মাইল অচেনা সমুদ্র। কি সাংঘাতিক একটা পরিকল্পনা, তাই না? তো চলুন শুরু করা যাক প্রথম পর্ব দিয়ে। দেখা যাক এই ইউটিউবারদের দলটির অভিজ্ঞতা আর তাদের সামনে থাকা চ্যালেঞ্জটার মধ্যে ব্যবধানটা ঠিক কতটা ছিল। একদিকে দেখুন কয়েকজন ইউটিউবার যাদের সমুদ্রে নৌকা চালানোর কোনো অভিজ্ঞতাই নেই, আর অন্যদিকে তাদের মিশনটা দেখুন, একেবারে শূন্য থেকে একটা নৌকা বানানো, খোলা সমুদ্রের স্রোত আর বাতাসের সাথে লড়াই করা, আর সেটাও এক অজানা প্রতিকূল পরিবেশে। মানে দুটোর মধ্যে আকাশ পাতাল তফাত। সত্যি বলতে আশপাশের লোকজনের কাছে পুরো ব্যাপারটাই একটা পাগলামি মনে হচ্ছিল। এই কথাটাতেই সেই অবিশ্বাসটা পরিষ্কার বোঝা যায়। কিন্তু নৌকা বানানো তো অনেক পরের কথা, তার আগে যে চ্যালেঞ্জটা ছিল সেটাও কিছু কম নয়। এই অচেনা বন্য দ্বীপে সবার আগে তো টিকে থাকতে হবে, তাই তাদের প্রথম কাজ ছিল একটা ক্যাম্প বানানো। এই তালিকাটা দেখলেই বোঝা যায় দ্বীপটা কোনো স্বর্গ ছিল না, বরং পদে পদে বিপদ অপেক্ষা করছিল। বিষাক্ত সাপ, মাকড়সা থেকে শুরু করে ঝাঁকে ঝাঁকে পোকা আর অসহ্য গরম, দ্বীপটাই যেন ওদের আরেক প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছিল। এই যেমন একটা ঘটনা যা থেকে বোঝা যায় ওরা কতটা বিপদের মধ্যে ছিল। দিনের বেলার লড়াই তো ছিলই, রাতের বেলাতেও শান্তি ছিল না। আশ্রয়ের ভেতরেই ঢুকে পড়ত বিশাল মাকড়সার মতো অবাঞ্ছিত অতিথিরা। তো দ্বীপে তো ওরা কোনোভাবে টিকে গেল, কিন্তু আসল চ্যালেঞ্জটা তো অন্য জায়গায়। কিভাবে শুধু ফেলে দেওয়া খুঁজে পাওয়া জিনিসপত্র দিয়ে একটা নৌকা বানানো যায় যা উত্তাল সমুদ্রে চলার মতো মজবুত হবে? ওদের প্ল্যানটা ছিল বেশ সহজ কিন্তু কাজে কঠিন। ওরা পুরো ব্যাপারটাকে 4টা ধাপে ভাগ করে নিল। প্রথমে একটা ছোট মডেল বানিয়ে ডিজাইনটা পরীক্ষা করা, তারপর জঙ্গল আর সৈকত থেকে বাঁশ আর আবর্জনা জোগাড় করা, এরপর ব্যারেল আর বাঁশ বেঁধে নৌকার মূল কাঠামো বানানো, আর সব শেষে পাল আর দাঁড় জুড়ে দেওয়া। আর এই পুরো প্ল্যানের সবচেয়ে জরুরি অংশটা ছিল 4টে প্লাস্টিকের ব্যারেল খুঁজে বের করা। এই 4টে ব্যারেল ছাড়া নৌকাটা ঠিকভাবে ভাসতই না, তাই এগুলো খুঁজে বের করাটা ছিল একটা ছোটখাটো মিশনের মতোই। আর এর পরে এলো সেই মুহূর্তটা যখন নৌকাটা প্রথমবার পানিতে ভাসল। ওই সময় ওদের যা অনুভূতি হয়েছিল, মানে ওই মুহূর্তেই প্রথমবার ওদের মনে হয়েছিল, হ্যাঁ, এই অসম্ভব কাজটা হয়তো আসলেই সম্ভব। আশাটা যেন বিশ্বাসে পরিণত হলো। নৌকা তো তৈরি হলো, কিন্তু আসল যুদ্ধটা তো তখনও বাকি। শুরু হলো স্রোতের বিরুদ্ধে 12 ঘণ্টার এক ভয়ঙ্কর লড়াই, এক কঠোর সমুদ্র যাত্রা। তাদেরকে যে চ্যানেলটা পার হতে হচ্ছিল ওটাই ছিল ওদের সবচেয়ে বড় শত্রু। ওখানকার স্রোত এতটাই শক্তিশালী ছিল যে এক মুহূর্তের জন্য দাঁড় বাওয়া থামালেই নৌকাকে সোজা খোলা সমুদ্রের দিকে টেনে নিয়ে যাবে। যাত্রাটা কিন্তু মোটেও সহজ ছিল না। দেখুন কিভাবে সময়ের সাথে সাথে একের পর এক সমস্যা আসতে শুরু করল। ৪৫ মিনিটের মাথায় দাঁড় ভেঙে গেল, তারপর একজন সদস্য নৌকা থেকে পড়ে গেল, আর ৬ ঘণ্টার মধ্যে দলের ২জন ক্লান্তি আর অসুস্থতায় প্রায় অচল হয়ে পড়ল। এই কথাটাতেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। একদিকে শরীর আর চলছে না, হাতগুলো যেন অবশ হয়ে গেছে, কিন্তু অন্যদিকে মনের জোর এতটুকুও কমেনি। ক্লান্তি ছিল, কিন্তু হাল ছাড়ার কোনো প্রশ্নই ছিল না। আর এরপর আমরা চলে আসি গল্পের একদম শেষ দিকে, সেই পর্যায়ে যেখানে সাফল্যটা প্রায় ছোঁয়া যাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত অধরাই থেকে গেল। এই টাইমলাইনটা দেখুন কিভাবে মাত্র ৮ ঘণ্টায় পুরো খেলাটা ঘুরে গেল। ২০ মিনিট আগেও যখন মনে হচ্ছিল জয় নিশ্চিত, ঠিক তখনই প্রকৃতি যেন ওদের বিরুদ্ধে চলে গেল। প্রথমে স্রোত, তারপর বাতাস, দুটোই উল্টো দিকে বইতে শুরু করল, আর দেখতে দেখতে নৌকাটা সামনে এগোনোর বদলে পেছনের দিকে যেতে শুরু করল। মাত্র আধা মাইল, ভাবা যায়? তীর থেকে মাত্র এইটুকু দূরত্বে এসে ওদের হার মানতে হয়েছিল। সাফল্যের এত কাছাকাছি এসেও তীরে পৌঁছানো গেল না।
আর শেষে দলের একজনের এই কথাটা শুনলেই বোঝা যায় ওদের হতাশাটা কতটা গভীর ছিল। একটা দীর্ঘশ্বাস, যদি আর মাত্র ২০ মিনিট আগে পৌঁছানো যেত। এই যদিটাই হয়তো সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছিল। আজকের এই বিশ্লেষণটা আমরা একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাই। সাফল্যের আসল মানেটা কি? গন্তব্যে পৌঁছানো, নাকি হার না মেনে শেষ পর্যন্ত চেষ্টা করে যাওয়া? এই ব্যর্থতাটা কি সত্যিই একটা পরাজয়, নাকি মানুষের ইচ্ছাশক্তির এক অনন্য উদাহরণ? ভাবনার বিষয়, তাই না?